হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। রাতের আকাশে চাঁদ ঝলমল করছিল। লেকের ধারে ফিরে আসার পর রিনি আর রোহান বারান্দায় বসেছিল। তাদের সামনে বাগানে ছোট্ট বাতিগুলো আলো ছড়াচ্ছিল। রিনি একটা কম্বল জড়িয়ে নিয়েছিল আর রোহান তার পাশে গা ঘেঁষে বসেছিল। রিনি মৃদু স্বরে বলল, আজকের দিনটা মনে থাকবে। তার চোখে একটা স্বপ্নীল আভা ছিল। রোহান তার দিকে তাকিয়ে বলল, আমারও। এমন দিনগুলোই তো আমার জীবনের গল্প তৈরি করে। রিনি তার কাঁধে মাথা রাখল, বলল, জানো, অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল আমার। রোহান কৌতূহলী হয়ে জানতে চাইল, কি ইচ্ছে? সে বলল, তোমার সঙ্গে একটা দীর্ঘ ট্রিপে যেতে চাই, যেখানে আমরা শুধু একে অপরকে সময় দিতে পারবো, কোনো ব্যস্ততায় থাকবে না। রোহান মুচকি হেসে বলল, তুমি যা চাইবে আমি সেটাই করব। চলো পরের মাসে একটা ট্রিপ প্ল্যান করি। রিনি উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি বলছ? রোহান ভালোবাসা মাখা স্বরে বলল, তোমার জন্য সব কিছু সত্যি প্রিয়া। রিনি তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, এ কারণেই আমি তোমাকে এতটা ভালোবাসি। তুমি আমাকে সবসময় বিশেষ অনুভব করাও। রোহান তার হাত ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। তোমার ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তাদের কথোপকথনের মধ্যে হঠাৎই বাগানের বাতিগুলো নিভে গেল। রিনি একটু চমকে উঠল। রোহান হেসে বলল, আরে ভয় পেও না, হয়তো ফিউজ হয়ে গেছে। রিনি মুচকি হেসে বলল, বাতি নিভে গেলে রোমান্স নাকি বেশি জমে। রোহান তার কাছে আরও ঘেঁষে বসল, বলল, তাহলে সে সুযোগটা নেওয়া যাক। রিনি তার হাত দিয়ে রোহানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, বলল, তোমার এই আদরগুলোই তো আমার কাছে সবচেয়ে প্রিয়। রোহান মৃদু স্বরে বলল, তুমি জানো, ভালোবাসা কখনো শেষ হয় না। এটা প্রতিটা স্পর্শে আর প্রতিটা কথাই বেঁচে থাকে। রাত গভীর হলো। তারা একে অপরের পাশে বসে থাকলো, যেন পৃথিবীর সব গল্প তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ভালোবাসা তাদের হৃদয়ের গভীরে এক ছন্দে বেঁধে ফেলেছিল। পরদিন সকালবেলা সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকলো। রিনু আলতো চোখ মেলে দেখল রোহান তার পাশে শুয়ে আছে। তার মুখে শান্তির আভা। রিনির ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। রিনি ধীরে ধীরে উঠে বাগানের দিকে গেল। সকালে ফুলের গন্ধে বাতাস ভরেছিল। সে একটা গোলাপের ডাল ভেঙে নিল আর রোহানের কাছে ফিরে এলো। বিছানায় বসে তার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, এই ঘুম কবে ভাঙবে মহাশয়? রোহান চোখ মেলে বলল, যখন তুমি আমাকে ঘুম থেকে তোলার এমন মিষ্টি উপায় বন্ধ করবে না। রিনি হাসতে লাগলো, তোমাকে আমি যে কখনো ছাড়বো না সেটা বুঝতে হবে। রোহান উঠে বসল। তার চোখে গভীর ভালোবাসা ছিল। তোমার সঙ্গে প্রতিটা সকাল শুরু করতে চাই, কারণ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তুমি। এই বলেই রোহান তাকে জড়িয়ে ধরল। রিনি মজা করে বলল, তাহলে স্বপ্ন পূরণ করতে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দাও। রোহান হাত ধরেই তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেল। বলল, চলো আজ আমরা একসঙ্গে ব্রেকফাস্ট বানাই।
তারা হাসতে হাসতে রান্না শুরু করলো। রোহান রুটির ডো বানানোর সময় রিনির গালে ময়দা লেপে দিল। বলল, এই হলো আমার ক্যানভাস। রিনি মৃদু হেসে বলল, তাহলে আমিও তোমার ক্যানভাস সাজিয়ে দিচ্ছি। এই বলেই তার নাকে ময়দা মাখিয়ে দিল। তাদের হাসি আর খুনসুটিতে সকালটা আনন্দময় হয়ে উঠল। ব্রেকফাস্ট শেষে তারা বারান্দায় বসে কফি খাচ্ছিল। রিনি বলল, জানো, জীবনের এমন শান্ত মুহূর্তগুলোই তো আমাদের গল্পকে বিশেষ করে তোলে। রোহান তার হাতে হাত রেখে বলল, আর সেই গল্পের প্রতিটা পৃষ্ঠা তোমার ভালোবাসায় ভরা থাকবে। বিকেলে তারা শহরের বাইরে ছোট্ট একটা হ্রদের ধারে গেল। চারপাশে সবুজ আর নীরবতায় ভরা। রিনি হ্রদের ধারে বসে বলল, এটা যেন আমাদের ভালোবাসার নিখুঁত দৃশ্য রোহান। রোহান তার পাশে বসে বলল, আমাদের ভালোবাসা এই হ্রদের মতোই, গভীর, শান্ত আর চিরকালীন। রিনি তার কাঁধে মাথা রেখে বলল, তোমার সঙ্গে থেকে জীবনটা যেন কবিতার মতো লাগে। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তারা হাতে হাত ধরে ফিরে এলো, কিন্তু হৃদয়ে রয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। ভালোবাসার সে গল্পটা আজ আরও গভীর হলো।